কাঁঠাল তো অনেক খাইছি, এত বড়, এতটুক এতটুক সব রকম খাইছি। এখনো আছে বন্ধুরা, খাবো। গাছে কাঁঠাল পাকছে নাকি দেখি যাইয়া, তারপরে কাঁঠালের বিচি দিয়ে এমন একটা রান্না করবো বন্ধুরা, সে আপনি গো অন্য সব কিছু থুয়ে সেজেই খাইতে ইচ্ছা করবে। আকাশটা দেখেন বন্ধুরা, মনে হয় কি পূজা পূজা, দুর্গা পূজা পূজাও আসতে গেছে, খুব ভালো লাগে। চলেন বন্ধুরা, কাঁঠাল গাছের ধারে যাই, দেখি যাইয়া কোনটা পাকছে নাকি হয়েছে। গাছে উঠবে সবটা টিপতে থাকতে দেখছি। আমার ভাগ্য ভালো গো, দুটো কাঁঠাল পাচ্ছে। ওরে বাবা, দুইখানা। ছোট্টটা বাবা, এই কাঁঠালে কিন্তু মিষ্টি হবে জানো, ফেটে গেছে পেকে। সব কাঁঠালগুলো কিরকম যেন ফাটা ফাটা না? ছোট এই দেখো কি সুন্দর, ওই কেন? তো বড় কাঁঠাল মা। আহ, কি গন্ধ বন্ধুরা, পাহা কাঁঠালে, গাছ পাহা কাঁঠাল বন্ধুরা। ভাই তাইলে কি মিষ্টি হবে সে তো আপনারা বুঝতে পারতে লাগবেন। কেউ কেউ আমাকে বাড়ির কাঁঠাল নিয়ে গেছে, আপনারাও যদি নেবেন তা আসেন, ওই গাছটায় কাঁচা কাঁচা আছে এখনো। আর একটা পাকছে, কই এই যে, এ রে, পাট পাট রাজা পা, হ্যাঁ তো এই দেখো। এ রাজা ওই একটা পাকছে না। না না না, ওই দেখো ওই একটা পাখিতে খাইছে। কাঁঠাল পাড়া তো যেই গেছে, এখন চলেন কাঁঠাল দিয়ে কি করি দেখবেন না। গোড়া হইতে কাঁঠাল হইছে, দেখেন আমার কি সবের চাইয়া ছোট মানুষে পারতে পারতে, সব পারতে একবারে আগা পর্যন্ত কাঁঠাল হইছে। কত কাঁঠাল আরো তো পারছি, ওই দেখেন গোড়। কত এঁচড় খাওয়া হয়েছে। আগে কাঁঠাল ভাঙবো, তারপর কাঁঠাল খাবো, এই তারপর বীজটা আমরা নেবো। আসেন মা, চলেন। পেড়ে দেবো। হ্যাঁ পেড়ে দেন। ও কবিতা, কাঁঠালটা ভাঙো, আমি কোন সময় ওইতে বসতে রয়েছি। মায়ের লাগছে খিদা। জন্ম তো বাংলাদেশে, বাংলাদেশে দা ছোটই আইছি, তার বাবা জ্যাঠার মুখে শুনছি যে ডিমারা ছিল, সেটাও কইছে। তা বাংলাদেশের জাতীয় ফল বন্ধুরা না খাইলে হয়, ছোট থাকতে খাইছি নাকি সে এত মনে নাই। একটু গাছ লাগাইয়া তার এই যে ওইছে যা হোক বন্ধুরা, এত ঢুকো গার এত ঢুকো গার যে কয় কোয়া হোক, তবু তো খাইতে পারি। দেখেন কাঁঠালের কোয়াগুলো একটু দেখেন, এইখান একটা উল্টা এক পাতায় রাখি। এই যে নেন, আমি বার করে দেবো আর আপনি খাওয়া শুরু করেন। কি যে মিষ্টি, সে আর কথা কি কব, দারুণ মিষ্টি। মিষ্টি। ইসল খাওয়া যায়, পাহা কাঁঠাল খাওয়া যায়, আবার এর আটিটাও খাওয়া যায়, বুটরাটাও খাওয়া যায়, জানেন? এই দেখেন, এইটা যদি বড় কাঁঠাল হয় খুব, এই যে বুটরাটাও খাইয়ে দেখবেন, এইটা রান্না করতে কীরকম লাগে, এটাও খাইছি। একটা ভাঙা হয়ে গেছে, আবার এইটাও ফাটাবো। দেখেন কি সুন্দর ভেঙে গেল একবারে। তো খাওয়া হয়ে গেছে, এবার বীজ কয়টা আমরা শুকো দিয়ে দেবো রোদ্রে। আর আগে কাঁঠাল খাওয়া হয়েছিল, এই যে বীজ কটা আমরা শুকায় রাখছি, এই কাঁঠালের বীজ কটা দিয়ে আমরা রান্না করবো। এই দেখেন কাঁঠালের বীজগুলো,
কত সুন্দর শুকাই নিয়েছি। এইটা আমরা খোসাটা ছাড়াই নেব। ভালো, এবার কুতো দিয়ে একটু ছেঁচে নিই, তাহলে খোসাটা ভালো হালকা হালকা ফাটাই নেব। এবার ছাড়াই, দেখি তাড়াতাড়ি খোসা উঠে গেল। সেদ্ধ করার পর আবার এই খোসাটা একটু ছাড়াবো, ছাড়াই ছাড়াই জলে দেবো, কষ্ট বেড়ে যাবে। কাঁঠালের বেশি কবিতা ছালাইতে লাগুক, আমি দুইটা কাঁচা লঙ্কা লইয়া আসি বন্ধুরা। কাঁচা লঙ্কা না দিলে এই কাঁঠালের বেশি কি আর সেই স্বাদ থাকবে? কাঁচা লঙ্কা এই স্বাদ জোগাড় করবে। টাটকা টাটকা লঙ্কা লইয়া আসি। আর গর্দা কচু খেতের উড়ানো ছিল, সেই দুটো কচু আনবো। আগে লঙ্কা কয়টা আন গেল, আসেন। আর নেব না, চলেন। রোদ্দুর উঠছে, জন্মে রোদা। বীজ ছাড়ানো হয়ে গেছে, আর জলের মধ্যে রাখছিলাম, দেখেন জলটা সাদা হয়ে গেছে। এই যে কষ্টার ছিল এটা বেরোয় গেছে। আবার একটু সেদ্ধ করব, আরও বেরোবে। লবণ, কাঁঠালের বীজ, নুন আর হলুদ দিয়ে দিলাম, কষটা বেরোয় যাবে। এবার ঢাকা দিয়ে দেবো, তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। কাঁঠালের বীজ সেদ্ধ হতে হতে এদিকে আমার একটু মশলা লাগবে, আমি বেটে নেব। একটু আদা আর জিরে একসঙ্গে বেটে নেব। একটা বীজ তুলে দেখবো সেদ্ধ হয়েছে নাকি। হ্যাঁ, সেদ্ধ হয়ে গেছে, গরম সেদ্ধ হয়ে গেছে। এবার নামাই নেব। দেখেন এই জলটায় কত কষ বেরোচ্ছে। জলটা কি গাঢ় হয়ে গেছে দেখেন। এই যে কচু কটা গরম জলে পরিষ্কার করে আবার একটু দিয়ে নেব। কচুর যে লোকটা আছে ওইটা কেটে যাবে। আর এই যে লাল লাল খোসাটা, ওইটা একটু হালকা হালকা করে একটু ছাড়াই নিচ্ছি। এই তো এরকম করে ছাড়াই নিলেও হবে। বেশিটা ছাড়িয়ে নিচ্ছি, এতগুলো আঠি ছাড়াতে গেলে অনেক টাইম লাগবে। এইভাবে ছাড়াই নেব সব। ওই দেখেন জলের লালানি বেরোয় গেছে। এবার কচুটা তুলে নিচ্ছি। আর একটু ভালো জলটা দিতে। হ্যাঁ, এবার পরিষ্কার জল দিয়ে আবার ধুয়ে নেব। কাঁঠালের বীজ লাল অংশটা ছাড়াই নিয়েছি, এবার আমি বেটে নেব। আর কটা আছে মা ছাড়াতে ছাড়াতে আমি এগুলো বাড়তে থাকি। একটু গোটা গোটা থাকলে কিছু হবে না, ওইটা মুখে করলে ভালো লাগবে। আঠা আঠা তো শিলনোড়া একবারে আটকিয়ে যায়। এরকম করে সব বীজগুলো বেটে নেব। কড়াইতে জল দিয়ে দেবো।
জল গরম হয়ে গেছে, বাটা কাঁঠালের বীজগুলো দিয়ে দেবো। ঘাটাতে ঘাটাতে সব ভেঙে যাবে। এবার নুন, হলুদ, লঙ্কা সব দিয়ে দেবো। হলুদ, লবণ, লঙ্কা ধুয়ে নিলাম। বসো না, তুমি এসেছো? হ্যাঁ, বেশ, তো বসো তাই। আমার ফ্রেন্ড তো সাইকেলে করে চলে এসছে। হ্যাঁ, আমার ফ্রেন্ড তো সাইকেলে করে চলে এসছে। তোমার ফ্রেন্ড সাইকেল নিয়ে চলে এসছে? হ্যাঁ। বাহ, কই তোমার ফ্রেন্ড, দেখাও তো। ওইটা তোমার ফ্রেন্ড? বাহ, খুব ভালো তো। ফ্রেন্ড হ্যাঁ, তোমার ফ্রেন্ড খুব ভালো। এটা ওরে এই মা, হাতে কালি লাগিয়েছে। দেখাও 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 দেখাও। দেখি দেখি এ রাম, দেখি হাতগুলো দেখি, হাতগুলো দেখি। তারা আগে যাও হাত ধুয়ে আসো, দাও 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 সাবান। ও দারুণ লাগছে, মুখে মাখ, মুখে মুখে। পাল্লা তাড়াতাড়ি যত তাড়াতাড়ি পারে, পাল্লা পাল্লা পাল্লা। গরম মশলা বেটে নেব। এবার ঢেলে ফোড়ন দেবো। সর্ষের তেল, শুকনো লঙ্কা, তেজপাতা, আদা আর জিরে বাটা। এবার ডালটা দিই। ওই নুনটা হতে চাই না। মুগের ডালের মতন হয়ে গেছে। এবার গরম মশলা বাটাটা দিয়ে দেবো। গরম মশলার গন্ধটা খুব ভালো লাগে। যদি মনে করেন পাট শাক বা অন্য কোনো শাক দিয়ে রান্না করবেন তাও ভালো। এবার নামাই নেব। কত সুন্দর, এই দেখেন কচুগুলো সব গোটাই আছে। দামা ডাল সেন কত সুন্দর বেরিয়েছে ডালটার, মনে হচ্ছে মুগ ডাল রান্না হয়েছে। সেটাই তো আমি দাও। বললাম যে মুগ ডাল রান্না হয়েছে। কচু দিয়ে রান্না করেছো না? যে কি অপূর্ব খাবার বন্ধুরা, যারা খাননি এখনো ট্রাই করবেন, নিয়ে তারপর আমাদের কমেন্ট করে জানাবেন। সুপার সুপার, দেখুন কেমন হয়েছে ডালটা? অসাধারণ অসাধারণ বন্ধুরা, সত্যি আপনারা যদি এভাবে একবার ট্রাই করেন ভুলতে পারবেন না কোনোদিনও। যে কাঁঠালেরও এত সুন্দরভাবে ডাল রান্না করে খাওয়া যায়, আপনারা কিন্তু এভাবে রান্না করে খেতে পারবেন। মুগ ডাল দিয়ে যেরকম মাখালে যেরকম লাগে দেখতে, সেরকমই লাগছে দেখতে। আর গরম মশলার গন্ধটা অপূর্ব লাগে, বাটা গরম মশলা সত্যি দারুণ। কাঁঠালের বীজ এখন থেকে আর কেউ ফেলবেন না, এভাবে রান্না করে খেয়ে দেখবেন। কথা দিচ্ছি যদি ভালো না লাগে আর দেখবেনই না ভিডিও আমাদের। এত সুন্দর রান্না। এর মধ্যে কেউ আমরা দিতে চান, আমরা দিতে পারেন সামান্য, কেউ যদি একটু মিষ্টি দিতে চান দিতে পারেন। সত্যি দারুণ। লাউ শাকের ডগা, কুমড়ো শাকের ডগা, এগুলো দিয়ে রান্না করতে পারেন, খুব সুন্দর লাগবে খেতে। কয়েকটা পুঁই গাছের যে ডগাগুলো আছে সেগুলো দিয়ে রান্না করবেন, দারুণ লাগবে, দারুণ। দেখুন এক থালা ভাত এই দিয়ে খাওয়া হয়ে গেল। এত টেস্টি জিনিস, একটু কষ্ট করে খাবেন, দেখবেন অসাধারণ জিনিসের স্বাদ পাচ্ছেন আপনারা, সত্যি। আমাদের গাছে কিন্তু প্রচুর কাঁঠালগুলো খেয়ে খেয়ে আটে কিন্তু এইভাবে রেখে দেওয়া হয় বাড়িতে, আর মাঝে মাঝে এইভাবে ডাল রান্না করে খাওয়া হয়, বিভিন্ন সবজিতে দিয়ে খাওয়া হয়।
নিরামিষ। আর কাঁঠালের বীজ কিন্তু খুবই হেলদি শরীরের জন্য, খুব হেলদি। ধন্যবাদ বন্ধুরা, আজকে এখানে শেষ করছি। আগামীকাল আবার দেখা হবে। নমস্কার।